দেখে মনে হচ্ছে না যে এটা সোনালী মুরগি, আসলে এটা কোনো মুরগিই না, এটা হচ্ছে কোয়েল পাখি। আর আজকে আমি দেখাবো আপনারা বাসায় কিভাবে এত ইয়াম্মি দেখতে কোয়েল পাখি রান্না করতে পারেন। এটা দেখতে যেমন লবণীয় লাগছে, খেতেও তেমন অসাধারণ হয়েছে। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সো আমি এই কোয়েল পাখিটি কিনে এনেছি স্বপ্ন থেকে, ওইখানে আমি এগুলো পেয়েছি। আনার পরে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, ভিতরটা পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমার লাগবে একটা কড়াইতে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু এটা একটু ভুনা করব পেঁয়াজটা একটু বেশিই লাগবে। গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, লং। তারপর দিয়ে দিয়ে সব বাটা মশলা, পেঁয়াজ বাটা। যেহেতু এখানে পেঁয়াজ কুচিটা দিয়েছি, বাটাটা একটু কম দিব। তারপর রসুন বাটা, আদা বাটা দিব। কাঁচা মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত গন্ধটা যায়। যখন গন্ধটা চলে যাবে তখন এখানে আমি প্রত্যেকটা গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে আমি ব্যবহার করেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। সবগুলো আমি পরিমাণ মতো ব্যবহার করেছি। আপনারা কতটুক মাংস নিয়েছেন ওই পরিমাণ হিসাব করে আপনারা মাংসের মশলাটা দিয়ে দিবেন। আসলে এই মশলাগুলোর কোনো পরিমাণ হয় না, একটা আন্দাজ মতো দিয়ে দিলেই হবে। এরপরে আমি এই সবগুলো মশলাকে হালকা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যখন তেলটা উপরে ভেসে উঠবে আর মশলাটা নিচে আলাদা হয়ে থাকবে, তখন আমি এইখানে কোয়েল পাখিগুলো দিয়ে দিব। কোয়েল পাখি দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর পছন্দের মানুষের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দিন। এই তো মুরগিটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটু ঝোল রাখার জন্য পানি দিয়ে দিলাম। আমার যতটুক প্রয়োজন আমি ততটুক ঝোল রেখেছি, যেহেতু আমি একটু ভুনা টাইপের মাংসটা করেছিলাম। আপনারা যদি বেশি ঝোল খেতে চান এখানে ঝোল দিবেন, আপনারা এটা আলুর সাথেও খেতে পারেন। এর মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর এই হচ্ছে এটার ফাইনাল লুকটা। এটা দেখতে অনেক ইয়াম্মি লাগছে, খেতেও খুব দারুণ হয়েছে।